বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি, বিএইচএমএস, প্রভাষক, আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পায়ুপথের রোগ নিয়ে। এটা পায়ুপথের চতুর্থ রোগ, মানে চতুর্থ আলোচনা। আজকের আলোচনা ফিস্চুলা। ফিস্চুলা কি সেই বিষয়ে যদি বলতে চাই, তাহলে ফিস্চুলা হচ্ছে যে একদম সহজে বা সহজ বাংলায় বলে থাকে নালিঘা। এটা সাধারণত পায়ুপথের পার্শ্বে প্রথমে ফোড়ার মতো হয় এবং সেটা লাল বা ফোড়ার মতো হয়ে ফেটে গিয়ে সেখান থেকে পুঁজ বের হয় এবং ভিতরে একটি সংযোগ তৈরি করে। পায়ুপথের এই জায়গাগুলিতে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড আছে। পেরিনিয়াল গ্ল্যান্ড, কোনো কারণে যদি এই পেরিনিয়াল গ্ল্যান্ড ইনফেক্টেড হয়, তো ইনফেক্টেড হওয়ার কারণে যদি সেটা বাউল বা ফোড়া আকৃতি ধারণ করে, ফোড়া আকৃতি ধারণ করার পরে যদি সেটা ফেটে গিয়ে বাইরে একটা সংযোগ তৈরি হয়, প্রথমে পুঁজের মতো বের হয়, ফেটে গিয়ে তারপরে রসের মতো, এবং সেটা যদি পায়ুপথের সাথে একটা মানে সংযোগ রাস্তা তৈরি করে, তো এই অবস্থাটাই হচ্ছে ফিস্চুলা। তো ফিস্চুলার কারণ তো জানা গেল যে কি, এবং কারণ সাধারণত এটা গ্ল্যান্ডের ইনফ্লামেশন বা প্রদাহের কারণেই হয়ে থাকে। আর এখানে বেশি আক্রান্ত হয় অনেক সময় ছোট ছোট কৃমির কারণে, অনেক সময় এটা প্রদাহিত হয়। আর যে কাজটি হয় সেটা হচ্ছে যে এর লক্ষণগুলো হচ্ছে যে পায়ুপথের পাশে ফোড়া হওয়া, সেটা ফুলে যাওয়া এবং ফেটে প্রথমে পুঁজ বের হওয়া, এরপরে পানির মতো, বা কখনো কখনো সেই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে যে মল বা পানি বের হয়, বা বেশি জোরে কোদ দিয়ে টয়লেট করলে তখন মলের কিছু অংশ বের হয়ে যেতে পারে। এরকমই একটি অবস্থায় অনেক সময় ব্যথা থাকে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে ব্যথা থাকে না, সবসময়ই পায়ুপথের রাস্তা ভেজা ভেজা থাকে। এর জন্য আসলে কি পরীক্ষা নিরীক্ষা করা যায়? যদি পরীক্ষা নিরীক্ষার কথা ধরি, তাহলে দেখা যাবে যে এখানে সাধারণত প্রক্টোস্কোপের মাধ্যমেই এই পরীক্ষাটা করা হয়। এটা একটা যন্ত্র, বিশেষ করে হাঁসের ঠোঁটের মতো একটা যন্ত্র। পায়ুপথে এটা প্রবেশ করিয়ে কোথায় ফিস্চুলার মুখ বের হয়েছে সাধারণত সেটাকে নির্ণয় করা হয়। এছাড়া এমআরআই করেও নির্ণয় করা যেতে পারে। আর তাছাড়া ব্লাড টেস্টের মাধ্যমেই ইনফ্লামেশন বা প্রদাহের অবস্থা বোঝা যেতে পারে। মোটামুটি এই টেস্টগুলি। এর যদি জটিলতার কথা ধরি, এটা আসলেই খুব একটা মানে কঠিন অবস্থা বা জটিল অবস্থা। কারণ হচ্ছে যে কিছুদিন পর পর ফোড়া হয়, ফোড়া পাকে, ফেটে যায়, পুঁজ বের হয়, আবার দেখা যায় মুখটা শুকিয়ে গেছে বা চেপে গেছে, আবার কিছুদিন পর ফেটে যায়। এরকম চলতেই থাকে এবং এটি আপনা আপনি ভালো হয় না। এটা একটি ক্রনিক ডিজিজ। সাধারণত দেখা যাচ্ছে যে সঠিকভাবে যদি হোমিও চিকিৎসা করা যায় তাহলে এটা ভালো হতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে এটা সার্জিক্যাল ট্রিটমেন্টে ভালো হতে পারে বা ভালো হয়ে থাকে। তবে আমাদের বিনা অপারেশনেই হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমেই ফিস্চুলা ভালো হয়। সবার ক্ষেত্রে সময় একই রকম লাগে না, কারো একটু সময় কম বা বেশি লাগতে পারে, তবে এটি ভালো হয়, ভালো হওয়ার মতো একটি রোগ। নিয়ম কানুন মেনে চলতে হয়, বিশেষ করে যেন শরীরে বেশি বেশি ফোড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হয়, কোষ্ঠকাঠিন্য না হয়, কৃমির উপদ্রব থেকে বেঁচে থাকা প্রয়োজন। এর জন্যে সাধারণত আমরা যে ট্রিটমেন্ট দিয়ে থাকি, এই ট্রিটমেন্টটা আমরা দেখেছি যে অত্যন্ত কার্যকারী। আমাদের অনেক রোগীর ক্ষেত্রেই এই ট্রিটমেন্ট দিয়ে আমরা সফলতা পেয়েছি, যার কারণে আমাদের এই বিষয়ে আত্মবিশ্বাস আছে
এবং আস্তে আস্তে এই সরু নালী, যে নালীটা হয়েছে, এটা আমাদের ওষুধে আসলে মেকানিজমটা কি, কিভাবে কাজ করে। অনেক সময় দেখা যায় বিনা অপারেশনে চিকিৎসা করা হয় বলে অনেক সময় অ্যাসিড বা এই জাতীয় কোনো কিছু দিয়ে পুড়িয়ে দেয়া, সেটা একটা ভুল বা অপচিকিৎসা। আমরা সেটা করি না, আমরা সাধারণত ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। ওষুধের মাধ্যমে চিকিৎসা করলে যা হয়, যে সরু পথটা হয়েছিল এটা আস্তে আস্তে চেপে গিয়ে বন্ধ হয়ে যায়, এবং সেই বন্ধ হওয়া পথ দিয়ে আর পুঁজ বা রক্ত বা পানি এগুলি আসে না। মূলত ওষুধের মাধ্যমে এই রাস্তাটা বন্ধ করে দেয়া হয়। এটাই হচ্ছে মেকানিজম, যে কিভাবে আসলে এই কাজ করে। আস্তে আস্তে এটাকে মানে মানে চিকন হতে 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 এটা একটা সময় এই রাস্তাটা মিলে যায়। তো যাদের এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্যা আছে, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা সঠিক চিকিৎসা পাবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি আপনারা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আমরা যখন যে ভিডিও আপলোড করি, আমরা বিশেষ করে মেডিকেলের বিষয় বা বিভিন্ন ডিজিজ নিয়ে, হোমিওপ্যাথিক মেডিসিন, বায়োকেমিক মেডিসিন, এবং বিশেষ করে আপনার ট্রিটমেন্টের অনেক বিষয় নিয়েই আমরা আলোচনা করে থাকি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে, এবং পরবর্তী আমরা যে ভিডিওগুলো বানাবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।